হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি ট্রান্সলেশন লেসন নিয়ে আলোচনা করব। 20টি বাংলা বাক্য ইংরেজি অনুবাদ এবং 20টি ইংরেজি বাক্য বাংলায় অনুবাদ আমরা এই লেসনে পাবো। প্রথম বাক্য, সে দলের মধ্যে সবচেয়ে ভালো খেলোয়াড়। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম। সিম্পল বাক্য, এক ক্লজের একটি বাক্য। দ্বিতীয় বাক্য, লেখাপড়ায় তার মনোযোগ নেই। হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। হি ইজ নট অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। প্রেজেন্ট সিম্পল টেন্সের একটি বাক্য। তৃতীয় বাক্য, তিনি আমার প্রস্তাবে সম্মতি দিলেন। পাস্ট টেন্স, হি এগ্রিড টু মাই প্রপোজাল। সেন্টেন্স নাম্বার 4, আমরা তাকে চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাব। উইল টেক হিম টু ইন্ডিয়া ফর মেডিকেল ট্রিটমেন্ট। উইল টেক হিম টু ইন্ডিয়া ফর মেডিকেল ট্রিটমেন্ট। সেন্টেন্স নাম্বার 5, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। A poem of Rabindranath Tagore is included in our syllabus. Sentence number 7, তার সাথে আমাদের ঝগড়া বিবাদের দরকার নেই। We don't need to quarrel with him. We don't need to quarrel with him. আমি দুটোর মধ্যে কোনো তফাৎ দেখি না। I don't find any difference between the two. I don't find any difference between the two. সিম্পল বাক্য, এক ক্লজের বাক্য। সেন্টেন্স নাম্বার 9, তিনি তার বন্ধুকে বিমানবন্দরে স্বাগত জানালেন। He received his friend at the airport. আমরা দুজন একটি পত্রিকা অফিসে কাজ করি। Both of us work in a newspaper office. জনাব চৌধুরী ব্যাংক থেকে ঋণ নিয়ে এই বাড়িটি করেছেন। Mr. Chaudhary built this house with a loan from the bank. তিনি ভুল করে আমার ব্যাগটি নিয়ে গিয়েছেন। He took away my bag by mistake. বইটি মেজের উপর থেকে তুলে নাও। Pick up the book from the floor. এবারে 14 নম্বরের বাক্য, সমাজে সবাই তাকে একজন ভালো মানুষ বলে জানে। Everybody in the society considers him a good man. তিনি বহু বছর যাবৎ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। He has been employed as a headmaster of this school for many years. আপনার সময় থাকলে আপনাকে নিয়ে ঢাকা যাব। If you can afford time, I'll take you to Dhaka. আমার ভয় হচ্ছে আমি আপনাকে বিমানবন্দরে স্বাগত জানাতে পারবো না। I'm afraid I cannot receive you at the airport. আমরা সবাই একত্রে তার বাড়িতে যেতে চাই। All of us want to go to his house together. All of us want to go to his house together. তাদের ছেলেমেয়েরা খুবই ভদ্র ও বুদ্ধিমান। Their sons and daughters are very gentle and intelligent. সবাই তার ভূয়সী প্রশংসা করে। Everybody praises him very much. ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটির সম্পর্কে অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। এবারে ইংরেজি থেকে
বাংলা অনুবাদ। ফার্স্ট সেন্টেন্স, হি ওয়াজ ফিলিং হাংরি অ্যান্ড থার্স্টি। তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত বোধ করছিলেন। সেন্টেন্স নাম্বার 2, there are instructions on the packet. প্যাকেটের গায়ে নির্দেশাবলী লেখা রয়েছে। সেন্টেন্স নাম্বার 3, হোল্ড দ্য বোতল আপসাইড ডাউন। বোতলটির মুখ নিচের দিকে করে ধরে রাখুন। সেন্টেন্স 4, they both teach at the same school. তারা উভয়ে একই বিদ্যালয়ে শিক্ষাদান করে থাকেন। সেন্টেন্স নাম্বার 5, I was very tired last night. আমি গত রাতে বেশ ক্লান্ত ছিলাম। সেন্টেন্স নাম্বার 6, you promised to take me to the book fair yesterday. তুমি আমাকে গতকাল বই মেলায় নিয়ে যাবে বলে প্রতিজ্ঞা করেছিলে। Don't be late tomorrow and you can go now. আগামীকাল দেরিতে এসো না এবং এখন তুমি যেতে পারো। সেন্টেন্স নাম্বার 8, as she comes in her phone rings. তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন তার ফোন বেজে উঠল। সেন্টেন্স নাম্বার 9, we now live in a beautiful old farmhouse. আমরা এখন একটি সুন্দর এবং পুরনো বাড়িতে বাস করছি। সেন্টেন্স নাম্বার 10, how did you get my email address? আপনি কিভাবে আমার ইমেল ঠিকানা পেয়েছেন? This time sentence number 11, I didn't want them to grow up in a big city. আমি চাইনি তারা একটি বড় শহরের মাঝে থেকে বেড়ে উঠুক। Sentence number 12, excuse me, could I borrow your typewriter please? মাফ করবেন, আমি কি আপনার টাইপরাইটারটা একটু ব্যবহার করতে পারি? Sentence number 13, I'm extremely sorry that I'll be away from Dhaka during the first week of May. আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মে মাসের প্রথম সপ্তাহে আমি ঢাকাতে থাকব না। Sentence number 14, as he finishes writing, his father asks his mother for a cup of tea. এখানে as he finishes writing এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, as আছে শুরুতে। his father asks his mother for a cup of tea, এটি একটি মেইন ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ, এটি একটি কমপ্লেক্স বাক্য। সেন্টেন্স নাম্বার 15, when he woke up, 3 policemen were standing round his bed. when he woke up, এটি যখন তিনি জেগে উঠলেন 3 জন পুলিশ তার বিছানার চারদিকে দণ্ডায়মান ছিল। এটি একটি কমপ্লেক্স বাক্য। when he woke up এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ, when শুরুতে, সাবঅর্ডিনেটিং কনজাংশন when শুরুতে আছে। আর 3 policemen were standing round his bed এটি একটি সিম্পল বাক্য, মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, তাহলে এটি একটি কমপ্লেক্স বাক্য। সেন্টেন্স নাম্বার 16, we don't have a lot in common although he is a good friend. যদিও তিনি আমার একজন ভালো বন্ধু, আমাদের মধ্যে অনেক কিছুতে মিল নেই। এই বাক্যটি we don't have a lot in common, এটি একটি মেইন ক্লজ। although he is a good friend এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। দুটি ক্লজের একটি বাক্য এবং এটি একটি কমপ্লেক্স বাক্য। যদিও তিনি আমার একজন ভালো বন্ধু, আমাদের মধ্যে অনেক কিছুতেই মিল নেই। সেন্টেন্স নাম্বার 17, he went into the living room and he filled his sack with valuable things. he went into the living room, সে লিভিং রুমে গিয়ে বস্তার মধ্যে মূল্যবান জিনিসপত্র ঢুকালো। চুরি করে নিয়ে যাবে এরকম কোনো ব্যাপার। he went into the living room এটি একটি মেইন ক্লজ, and দ্বারা যুক্ত he filled his sack with valuable things এটি আরেকটি মেইন ক্লজ। দুটি মেইন ক্লজ and দ্বারা যুক্ত, এটি একটি কম্পাউন্ড বাক্য। সেন্টেন্স নাম্বার 18, when I returned
I need to make a final decision about which course to study next year. When I return, এখানে will verb আছে, when I will return. I need to make a final decision, যখন আমি ফিরে আসব আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব যে আগামী বছরে আমি মানে কোন কোর্স আমি পড়তে যাচ্ছি। সেন্টেন্স নাম্বার 19, I go shopping on weekends. আমি সপ্তাহান্তের ছুটিতে কেনাকাটা করে থাকি। The last sentence number 20, I remember posting the letter. আমি চিঠিটি যে ডাকে দিয়েছিলাম তা স্মরণ করতে পারি। I remember posting the letter. তো 20-40টি বাক্যের সেন্টেন্স মানে ভিডিওটি শেষ হলো। দয়া করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক ইউ।